হাঁটু ব্যথার ভিডিও অনেক দিয়েছি এবং সেইটা করে অনেক মানুষ উপকৃত হয়েছে। তার কমেন্ট বক্সে গেলে মানে দেখা যায় যে অনেক মানুষেরই হয়েছে। কিন্তু শুধু হাঁটু ব্যথা কমালে হবে না, হাঁটুর স্ট্রেংথ বাড়াতে হবে, পায়ের স্ট্রেংথ বাড়াতে হবে। তার জন্য এই ব্যায়ামগুলো করতে হবে। এই ব্যায়ামগুলো কিন্তু হাঁটু ব্যথাতেও খুব ভালো উপকারী। আর পা ভালো রাখতে মানে পায়ের জোর বাড়াতে এই ব্যায়ামগুলো খুব ভালো। যদি তোমরা বাড়িতে বসে বসে, আর দেখো যাদের বয়স হয়েছে তারা খুব আস্তে ধীরে করবে। এই যে দেখতে পাচ্ছ এই মাইমা কত আস্তে ধীরে করছে। সুতরাং এরকম আস্তে ধীরেই করবে, তাতেই ভালো উপকার পাবে। যোগাসনটা এমন যেখানে কিন্তু কোনো গায়ের জোর দিয়ে কোনো কিছু করাটা উচিত না। সেখানে যতটুকুনি যার যেরকম শারীরিক ক্ষমতা সেরকম হিসাবেই করতে হয়। আর এই যে হাঁটু মুড়ে আস্তে আস্তে করে যে সামনে নিয়ে আসছে, এইটা কিন্তু পায়ের জন্য খুব ভালো, মানে পায়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য খুব ভালো। আর যাদের পেট আছে, মানে ধরুন ভুঁড়ি আছে, যদি মনে করেন ভুঁড়িও কমাতে চান সেটার জন্যও ভালো, আর হাঁটুর জন্য খুব ভালো। অনেকের আছে যেরকম রাত্রেবেলা শুলেই হচ্ছে পা কামড়ায়, তারা যদি শোয়ার আগে এইগুলো করে শোও তাহলে কিন্তু দেখবে পায়ের ব্যথাটা বা কামড়ানোটা হবে না, সেই রকম হবে না যদি এগুলো টানা যায়। কিন্তু করতে হবে। ওই একদিন করলেই আমি মনে করব যে আমার সব ঠিক হয়ে যাবে, সেটা না। প্রত্যেক দিন করতে হবে এবং সেটা নিজের আনন্দে, নিজের মন থেকে করতে হবে, বাধ্য হয়ে করা না। নিজের মন থেকে নিজের আনন্দে করতে হবে, দেখবে ফলাফল খুব ভালো পাবে। আর এই যে দেখো কি সুন্দর, উনি কিন্তু প্রথম দিন আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম, এত সুন্দর এত পেটের সামনে নিয়ে আসতে পারিনি। কিন্তু দেখো 1 মাস পর কিন্তু ওনার কতটা স্ট্রেংথ বেড়েছে আর কতটা সুন্দর তাড়াতাড়ি আনতে পারছে। এর আগে কিন্তু ওনার পা সামনে আনতে গেলে খুব কষ্ট হতো, মানে এরকম হাঁটু ভাঁজ করে এতটা সামনে আনতে পারতো না। আজকে প্রত্যেক দিন করছে বলে কিন্তু উনি সেই ফলটা ভালো পাচ্ছে। সুতরাং প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন করতে হবে, মানে যেটা মনে করছেন যে আমার শরীরের জন্য দরকার প্রয়োজন, সেটা কিন্তু অবশ্যই করতে হবে শরীরকে ভালো রাখার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য।